হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। মধ্যবিত্ত সংসারে কিভাবে সব সময় সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর তার সাথে থাকবে সংসারের টুকিটাকি কাজকর্ম, আর তার সাথে থাকবে ঈদ উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করে রাখি খুবই অল্প সময়ে, আবার ছোট বাচ্চা নিয়ে। তো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। গলার ভয়েস পেয়ে এতক্ষণে হয়তো আমার প্রিয় আপুমণিরা সবাই বুঝে গেছেন যে আমার কিন্তু অনেকটাই ঠান্ডা লেগেছে, আর আমার পাশাপাশি আমার ছোট্ট মামনিটারও কিন্তু ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি। মধ্যবিত্ত সংসারে গৃহিণীদের অনেক দায়িত্ব থাকে, আর কর্তব্যের তো কোনো শেষ নেই। একটার পর একটা দায়িত্ব কিন্তু সারাটা দিন চলতেই থাকে, তাও কিন্তু কখনই দায়িত্বের শেষ থাকে না। আর এভাবে কিন্তু চলে মধ্যবিত্তদের জীবন। তো আমারও কিন্তু এর ব্যতিক্রম না। শরীর যতই খারাপ হোক আর যাই হোক, তাও কিন্তু সংসারের কাজকর্মগুলো অবশ্যই করতেই হয়। তো যাই হোক, আমি কিন্তু অবশ্যই ভালোবেসেই আমার সংসারের সমস্ত কাজকর্ম করে থাকি। যেহেতু অনেকটাই অভ্যাস হয়ে গেছে, তো সেজন্য অবশ্যই কিন্তু কাজগুলো করতেই হয়। না করলে আবার নিজের কাছেই কিন্তু ভালো লাগে না। তো সেজন্যই কিন্তু আমি এই যে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পাশে যে রুম রয়েছে, তো সেই রুম কিন্তু পরিষ্কার করেছিলাম, আর এই রুমটা কিন্তু পরিষ্কার করা হয়নি। তো আজকে এই রুমটাও কিন্তু পরিষ্কার করে নেব। আমি কিন্তু চাইলেও এখন একবারে সমস্ত কাজ করতে পারি না। তো সেটার জন্য আমাকে অনেকটাই কিন্তু সময় বের করতে হয়, কারণ ছোট বেবি নিয়ে কাজ করা অনেকটাই কষ্টকর। যাদের ছোট বেবি আছে তারা হয়তো সবাই জানে। তো সেজন্য আগের দিন কিন্তু আমি ওই রুমটা সুন্দর করে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম আর গুছিয়েও নিয়েছি। আর এই রুমটা কিন্তু আজকে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন এইভাবে কিন্তু আমাকে কাজগুলো করতে হচ্ছে, কারণ একদিনে আমি সমস্ত কাজ করতে পারছি না, যেহেতু বেবিকে সময় দিতে হয়। তো সেজন্যই একটা একটা করে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। ঈদটা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে, আর ঈদের আগে কিন্তু সমস্ত রকমের কাজ করতে হয়। তবে ধোয়া কাচার যে কাজগুলো রয়েছে সেগুলো আমি একেবারেই কিন্তু করব না, কারণ আমার এমনিতেই অনেকটাই ঠান্ডা লেগে গেছে। তার সাথে আমার ছোট মামনিটারও। তো আমি যদি একটু বেশি পানির কাজ করি তাহলে কিন্তু আবার বেশি ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য সেই কাজগুলো কিন্তু আমি করব না। তো বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকেই করতে হয়। তো সেগুলোই কিন্তু করে নিচ্ছি। আর সত্যি বলতে একটা ঘরে কিন্তু অনেক কাজ থাকে, বা একটা সংসারে অনেক কাজ থাকে, কাজের কিন্তু কোনো শেষই হয় না। হয়তো প্রতিদিন ভাবি যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তাও কিন্তু দেখবেন একটার পর একটা কাজ আবার বের হতেই থাকে। তো এটাই কিন্তু জীবন, কাজের কিন্তু কোনো শেষ থাকে না একটা সংসারে। যতই আমরা ভাবি যে সমস্ত কিছু হয়তো আমার একেবারেই পরিপাটি করে নিয়েছি, আর হয়তো কাজগুলো করতে হবে না, আর দেখবেন দুই একদিন পর পর আবার কিন্তু সেরকমই কিন্তু নোংরা হয়ে যায় সমস্ত কিছুই, আর আবার আমাদের সেভাবে কিন্তু পরিষ্কার করতে হয়। তো যাই হোক, ধুলোবালি আর কি বলবো, প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে ধুলোবালি। তো আমি চেষ্টা করি সমস্ত কিছু পরিষ্কার করে রাখার। তো আমি ঘরের সমস্ত কিছু একটা একটা করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। মধ্যবিত্ত সংসারে অনেকটা আমাদের হিসেব আর বুদ্ধি করে চলতে হয়। বুদ্ধি আর হিসেব ছাড়া কখনোই একটা সংসারে আমরা উন্নতি করতে পারি না। তো অবশ্যই আমিও সেভাবে সব সময় চলার চেষ্টা করি, সব সময় বুদ্ধি করে চলি, আর বুদ্ধি করে সব সময় টাকা জমিয়ে রাখি। তো আমি আমার বেশিরভাগ ভিডিওতে অবশ্যই বলেও থাকি আমি কিভাবে একটু একটু করে টাকা জমিয়ে রাখি, আর সেগুলো অবশ্যই আমি ভিডিওতে দেখে থাকি। আমরা গৃহিণীরা যদি এভাবেই সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, তাহলে কিন্তু অবশ্যই সেই টাকাটাও আমাদের সংসারে অনেকটাই উপকারে আসে। দেখবেন একটা সময় জমাতে জমাতে সেখানে অনেকটাই অ্যামাউন্ট তৈরি হয়ে যায়, আর সেই জমানো টাকাটা দিয়েও কিন্তু আমরা আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি, বা নিজের যে শখ আহ্লাদগুলো রয়েছে ছোটোখাটো সেগুলো অবশ্যই কিন্তু আমরা পূরণ করতে পারি। আসলে আমাদের জীবনের তো চাহিদার কোনো শেষ নেই। জীবনে একটার পর একটা দেখবেন চাহিদা লেগেই থাকে। কারো কোনো কিছু দেখলে তো সেটাই আমাদের
ভালো লেগে যায়। আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম, দেখবেন কারো কিছু দেখলে আমাদের সেই জিনিসটাই কিন্তু নিতে ইচ্ছে করে। শুধু নিতে ইচ্ছে করলে তো আর হবে না, সেটার জন্য অবশ্যই আমাদের টাকা থাকতে হবে। আর টাকা সবসময় কিন্তু চাইলে আর পাওয়া যায় না, অবশ্যই সেটাকে অর্জন করতে হয় আর অবশ্যই জমিয়ে রাখতে হয়। আমরা সবসময় হয়তো হাত খরচের টাকা পেয়ে থাকি হাজব্যান্ডের কাছ থেকে, তো আমরা সেই টাকাটা যদি একটু একটু করে জমিয়ে রাখি, খুব একটা যে বেশি জমাতে হবে সেরকম কিন্তু কিছুই না। আমরা যদি প্রতিদিন 10 টাকা 20 টাকা এরকম করেও যদি জমিয়ে রাখি, তাহলেও কিন্তু সেখান থেকে একটা সময় অনেক টাকাই পাওয়া যায়। তো আমি অবশ্যই সেভাবে কিন্তু চলি আর এভাবে একটু একটু করে জমিয়ে রাখি, আর একটা সময় সেখানে আমার অনেকগুলি জমা হয়ে যায় আর আমি আমার শখের জিনিসগুলো কিন্তু কিনে থাকি এভাবেই। আর সেগুলো অবশ্যই আমি ভিডিওতে দেখিয়েও থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আমার প্রিয় আপুমণিরা সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে, অনেক বেশি ভালো লাগে। অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি। আসলে ইউটিউবে এসে যে কত কিছু শিখেছি তার কোনো শেষ নেই, অনেক কিছুই শিখেছি। ইউটিউবে এসে হয়তো অনেকে অনেক কিছুই পেয়েছে, তবে আলহামদুলিল্লাহ আমি অনেক আপুমণির ভালোবাসা পেয়েছি, সেটা আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। অনেকে কিন্তু শখের বসে ইউটিউবে আসে, আবার অনেকে কিন্তু টাকার জন্য আসে, তবে বেশিরভাগটা টাকার জন্যই কিন্তু ইউটিউবে আসে, কারণ অনেকটা কিন্তু কষ্ট পরিশ্রম অবশ্যই আমাদের করতে হয়। আর দেখবেন কষ্টের ফলটা যদি একটু মিষ্টি না হয় তখন কিন্তু নিজেরই বেশি কষ্ট হয়। তো অবশ্যই আমরা বেশিরভাগ টাকার জন্যই আসে, তবে অনেক ক্ষেত্রে দেখবেন ভালোবাসার জন্য কিন্তু অনেকে ইউটিউবে টিকে থাকে। হয়তো ভিডিওতে একেবারেই ভিউজ হয় না, তাও কিন্তু অবশ্যই শুধুমাত্র ভালোবাসার মানুষগুলোর জন্য আমরা ইউটিউবে টিকে আছি। আমার কথাই বলছি, আমারও কিন্তু খুব একটা যে ভিউ হচ্ছে সেরকম কিন্তু একেবারেই না। কোনো সময় ইচ্ছে হয় যে আর ভিডিও দেব না, আর এমনি তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও দিতে হচ্ছে, সেখানে যখন ভিউজের পরিমাণ অনেকটা কম হয় তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তবে ওই যে বললাম, ভালোবাসার যে কিছু মানুষ রয়েছে তাদের জন্য অবশ্যই কিন্তু আবার ভিডিও নিয়ে আসি। তখন যদি একদিন পর পর এমনিতেও আমি ভিডিও দিই, তো ভিডিও যদি না দিই তখন নিজের কাছেই কিন্তু ভালো লাগে না, মনে হয় যে কবে থেকে আমার প্রিয় আপুমণিদের সাথে আমি গল্প করিনি। তখন কিন্তু এরকমই মনে হয়, আবার চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। যতই আমার কষ্ট হোক আর যাই হোক, তাও কিন্তু আবার চলে আসি সবার মাঝে। আমার অনেক বেশি ভালো লাগে, কেন জানি না, ইউটিউবটা অনেকটাই এখন অভ্যাস হয়ে গেছে। আর যে কোনো জিনিস দেখবেন যখন অভ্যাস হয়ে যায় তখন কিন্তু আমরা চাইলেও আর সেই অভ্যাসটা ত্যাগ করতে পারি না, অনেকটা কষ্ট হয়। যদিও আমরা চাই যে ত্যাগ করব, তাও কিন্তু কখনোই আমরা পারি না, অনেক বেশি কষ্ট হয়। হয়তো ভাবি যে আর দেবো না, আর এরকম করে হয়তো থাকিও যে না দেবো না। আর এভাবে যখনই 2-3 দিন হয়ে যায় তখন কিন্তু নিজের কাছেই কষ্ট লাগে যে না, আমি আবার ভিডিও দেবো, আমার আপুমণিদের অনেক বেশি মিস করি। তো এরকম করেই কিন্তু চলছে আমাদের জীবন। হয়তো এটা প্রত্যেকটা ইউটিউবারেরই গল্প। তো আমি ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি আর আমার অভিজ্ঞতা থেকেই কিন্তু বলছি। তো আপনাদের কার কাছে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি আমার লক্ষ্মীর ভাণ্ডারে কিভাবে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে জমিয়ে রাখি, তো সেটা একটু শেয়ার করেছি। আমরা যদি এভাবে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে জমিয়ে রাখি, তাহলে কিন্তু সেখান থেকে একটা সময় অনেক মোটা একটা অ্যামাউন্ট চলে আসে। আর আমরা চাইলে কিন্তু আমাদের ছোট ছোট যে শখগুলো রয়েছে, চাহিদাগুলো রয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে পারি। তো আশা করছি টিপসটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, কারণ টাকা জমানোটা অনেকটাই কষ্টকর। আমরা দেখবেন চাইলেও কিন্তু টাকা জমিয়ে রাখতে পারি না, এটা অনেকটাই একটা কষ্টকর ব্যাপার। টাকা জমানোটা অবশ্যই অনেকটা আর্টের মতো। তো যারা পারে তারা তো পারেই, আর যারা পারে না দেখবেন কিছুতেই টাকা জমাতে পারে না। তো আমার মতে এইভাবে যদি প্রতিদিন 10 টাকা 20 টাকা করে আপনারা রেখে দেন, তাহলে অবশ্যই কিন্তু সেখান থেকে আপনি অবশ্যই টাকা জমাতে পারবেন আর নিজের ছোট ছোট শখগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে পারবেন। তো আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে, আর উপকারে আসলে অবশ্যই টিপসটি ফলো করবেন। তো যাই হোক, আজকে আমি পনির রান্না করব। তো পনিরের প্যাকেটটা আমি কেটে নিয়েছি, আর এই পনির আমার আবিরের অনেক বেশি পছন্দের, তো ওর জন্য কিন্তু বিশেষ করে নিয়ে আসে। তো পনিরগুলো কিন্তু কাটাই ছিল, তো সেটা আমি একটু পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু ফ্রিজে ছিল তো সেজন্যই। আর তার সাথে কিন্তু আমি আলুগুলো কুচি করে কেটে নিয়েছিলাম, একেবারে পনিরের শেপটা যেভাবে ছিল তো সেভাবে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি। তো আলুগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু পনিরটাও ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আর ফোড়ন হিসেবে আমি গোটা গরম মশলা, তেজপাতা, তার সাথে একটু জিরে দিয়েছিলাম, সেটা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে রেডি করে রেখেছি। তো কী কী দিয়েছি আপনারা দেখতেই পেলেন, খুবই সিম্পলভাবে কিন্তু আমি সবসময় রান্নাগুলো করার চেষ্টা করি। তো সেখানে কিন্তু মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে খুবই
সিম্পলভাবে আমি এই রান্নাটা করে নিচ্ছিলাম। এখন আর চাইলেও কিন্তু অনেক বেশি রান্না করতে পারি না, খুবই সিম্পল রান্না করার সবসময় চেষ্টা করি, কারণ বললামই ছোটো বেবি নিয়ে কাজ করা অনেকটাই কষ্টকর। তো সেজন্য কিন্তু সবসময় চেষ্টা করি একটা বা দুটো রান্না করার, এর বেশি রান্না একেবারেই করি না। আর বেশি রান্না করলে কি হয় দেখবেন, গ্যাস খরচটা অনেক বেশি লেগে যায়, তাছাড়া সংসারের খরচটাও বেশি লেগে যায়। আর যেহেতু প্রত্যেকটা দিনই রান্না করতে হয়, তো অবশ্যই কিন্তু আমাদের হিসেব মতোই রান্নাটাও করা উচিত, কারণ বেশি রান্না করলে আবার নষ্ট হয়ে যায়। যেহেতু আমরা অল্প মানুষ, তো সেই জন্যই অল্প করেই রান্না করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হয়েও যায়, তো সেগুলো একটু ভিডিওতে দেখিয়ে থাকি। তো এদিকে আমার পনির রান্না হয়ে গেছিলো, ও তারপরে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ডালের পকোড়া করে নিচ্ছিলাম। আর এই ডালের পকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, তবে ভাজা পোড়াটা এখন আমি খুবই কম খাই, কারণ ভাজা পোড়া খেলে আমার অনেক প্রবলেম হয়, তো সেজন্য খুবই কম খেয়ে থাকি। তো আমার দুপুরের খুবই সিম্পল রান্না, তো সেটা একটু শেয়ার করেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।